নমস্কার ডাক্তারবাবু। কে আপনি অসময় আমার বাড়িতে? কি বলেন, ডাক্তারের কাছে আসতে আবার সময় অসময় লাগে নাকি? সে নয় ঠিক আছে, কিন্তু কি ব্যাপার বলুন তো? আরে বলবো বলার জন্যই তো এসছি। ডাক্তারবাবু, এই মেয়েটা না খুব অসহায়, এর জন্য একটা ছোট্ট কাজ করতে হবে। কি কাজ করতে হবে? একটা পেশেন্টকে উপরে পাঠাতে হবে। আপনি ভুল জায়গায় এসেছেন। একজন ডাক্তারের কর্তব্য হলো তার পেশেন্টকে বাঁচানো, তাকে মেরে ফেলা নয়। আর মাফিয়ার কাজ জানো, যে তার কথা শোনে না তাকে উপরে পাঠিয়ে দেওয়া। এবার বল, কি করবি? আপনি যা বলবেন আমি তাই শুনবো। ভেরি গুড, কথাটা যেন মাথায় থাকে। আয় আয়, আমি তোর জন্যই অপেক্ষা করছি। বস, একটা কথা বলবো? আমার স্ত্রী আপনাদের কি ক্ষতি করেছিল? আরে এ তো সিম্পল ব্যাপার, তোর বউ কোনো ক্ষতি করেনি। আর তুই তো জানিস আমি কারো কষ্ট সহ্য করতে পারি না। আর তাছাড়া মায়া আমার কাছে আবদার করলো, তাই তোর বউকে উপরে পাঠিয়ে দিয়ে তোকে মায়ার করে দিলাম। আর তাছাড়া এটাই আমার সব থেকে বড় ভুল, তাই এই ভুলে প্রায়শ্চিত্ত করতে চাই। এবার তোকেও তোর বউয়ের কাছে পাঠিয়ে দেব। কিন্তু বস, আমি আপনার কি ক্ষতি করেছি? কি ক্ষতি করেছি? তোদের সবাইকে রাস্তা থেকে কুড়িয়ে এনে বাড়ি গাড়ি সব বানিয়ে দিয়েছি, আর তোরা আমার সাথে বেইমানি করছিস। এটা আমি কোনোদিন মেনে নেব না। না বস, আপনাকে এসব কথা কে বলেছে? আমি যতদিন বেঁচে থাকবো আপনার গ্যাংয়ের হয়ে কাজ করবো। নাটনি, আমরা মরে যাব, তাও এই বেঈমানের সাথে কাজ করব না। এই, তুই বেঈমান কাকে বলছিস? আরে সব থেকে বড় বেঈমান হচ্ছে তুই। মনে পড়ে সেদিনের কথা? আজ থেকে 2 বছর আগে যখন তোর গুলি লেগেছিল, তোকে সবাই রেখে পালিয়ে গেছিল, কিন্তু আমি পালাইনি। আর তুই সেই ভালোবাসার এই প্রতিদান দিলি। বিশ্বাস কর টনি, আমি তোকে খুব ভালোবাসি। চুপ কর বেঈমান। আমি চাই না যে তুই আমার ভালোবাসার মানুষের চেহারা নিয়ে বেঁচে থাক। তোকে আমি